আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ৯৯তম মৃত্যু দিবস। এই উপলক্ষে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রতিষ্ঠিত যে মূর্তি শিলচরে আছে সেই মূর্তির পাদদেশে জমায়েত হয়ে পুষ্পার্ঘ অর্পণ করে এই দেশবরেণ্য নেতার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সম্পর্কে বলতে গেলে এই পরিসরে কিছু বলা সম্ভব নয়। যে প্রাকৃতিক পরিস্থিতি, তিনি ঢাকার বিক্রমপুরের লোক ছিলেন, তিনি ব্যারিস্টার ছিলেন, তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন, তিনি আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে দাঁড়িয়ে অরবিন্দ ঘোষের জীবন রক্ষা করেছিলেন, যিনি ঋষি অরবিন্দ নামে পরিচিত। সুতরাং একাধারে তিনি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক, লেখক, বহু প্রতিভার অধিকারী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দেশের জন্য সর্বস্ব ত্যাগ করে গেছেন। নিজের বাড়ি থেকে আরম্ভ করে সব কিছু দেশের জন্য দান করে গেছেন। আজকের দিনে 1925 সালে দার্জিলিংয়ে উনি প্রয়াত হন। উনি প্রয়াত হওয়ার পর যে শোক মিছিল কলকাতা শহরে সংগঠিত হয়েছিল, সেই শোক মিছিলে গান্ধীজি ও স্বয়ং উপস্থিত ছিলেন। সুতরাং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করার কথা, আজকের এই পরিবেশে আমরা সেইভাবে কিছু আয়োজন করতে পারিনি। আগামী বছর আজকের দিনে ওনার মৃত্যুর শতবর্ষ পূর্ণ হবে, আমরা বড় করে অনুষ্ঠান করব। উনি 1827 সালের 5ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন, আর 1925 সালের 16ই জুন উনি প্রয়াত হয়েছিলেন। যাই হোক, এই দেশবরেণ্য নেতার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে শিলচরবাসী হিসাবে কৃতজ্ঞ মনে করছি। ওনার প্রতি আমরা যথাযোগ্য সম্মান আমরা হয়তো দেখাতে পারছি না, কিন্তু আগামীতে আরও বড় ধরনের অনুষ্ঠান করার আমাদের অঙ্গীকার রইল। এখন আমাদের মধ্যে আছেন এই মূর্তিষ্ঠা কমিটির যিনি সহসভাপতি এবং স্মৃতিরক্ষা কমিটিরও সহসভাপতি, প্রবীণ ব্যক্তিত্ব এই শহরের সমলদেব মহাশয়। ওনাকে বলবো কিছু বলার জন্য।